আজকে তো প্রথমে ভেবেছিলাম যে মন্দিরে যেতে একদমই পারবো না, বাট ফাইনালি আমরা যাচ্ছি। বৃষ্টিটা অনেকটা কমে গেছে। আমার পেজ থেকে যারা দেখছো নিবেদিতা নাথ, তারা অবশ্যই করে আমার পেজটাকে ফলো করে রেখো। আর যারা আমার প্রোফাইল থেকে দেখছো মায়াপুরিজ নিবেদিতা নাথ, তারা অবশ্যই করে আমার পেজটাকে ফলো এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে খুব তাড়াতাড়ি তোমরা সব কিছু দর্শন করতে পারবে মায়াপুর ইসকন টেম্পল। হরি হরে বল। কৃষ্ণ এভরিওয়ান, আমি নিবেদিতা শ্রীধাম মায়াপুর থেকে তোমাদের সাথে শেয়ার করছি আরো একটা নিউ ছোট্ট ব্লগ। আমরা তো সবাই রেডি হয়ে মন্দিরে চলে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে আজকে জননিবাস মহারাজের সাথে দর্শন হয়ে গেছে। বৈষ্ণব কৃপা পাওয়ার পরে আমরা চলে গেছি সোজা মহাপ্রভুর কৃপা লাভ করতে, আর সেটা তোমাদের সাথেও একটু শেয়ার করছি। আর এই হচ্ছে আজকে শেষে রাধা মাধবের দর্শন, তারপরে আমার প্রাণের সাথে একটু দর্শন করে নিচ্ছি, তার সাথে তোমরাও একটু দর্শন করো। আর যেহেতু এখন গুরু মহারাজের শরীরের অবস্থাটা খুব একটা স্টেবল নয়, ওই কারণে মন্দিরে এখন যজ্ঞ এবং নাম কীর্তন সর্বক্ষণে হয়ে যাচ্ছে। আপনারাও গুরু মহারাজের নামে অবশ্যই নৃসিংহ ভগবানকে তুলসী এবং জপ বেশি বেশি করে করবেন, যাতে গুরু মহারাজ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও মায়াপুরে চলে আসতে পারেন। তারপরে আমরাও একটুখানি কীর্তন করে নিচ্ছিলাম। ভাগবত তো এখানে নৃত্য করতেই ব্যস্ত। এখন মোটামুটি ওই 8:30 বেজে গিয়েছে, মন্দির বন্ধ হয়ে গিয়েছে এবং আমরা বাড়ি চলে এসেছি আর এখন প্রসাদ পেয়ে নিচ্ছি। আর আজকের দর্শন এই অবধি। আগামী নেক্সট একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ততক্ষণের জন্য টাটা। হরে কৃষ্ণ।